ও মা, তুমি আজকে কি রান্না করবে গো মা? আজকে আমি ওই মটর আর আলুর ঘুগনি বানাবো। আচ্ছা, তাই? শীতে ঘুগনি খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তাই এখানে মটর আলু বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর এখানে তো কড়াইতে দেখতে পাচ্ছি তেল দিয়ে বেশ সুন্দর একদম মানে গরম হয়ে গেছে বেশ তেল। বাহ, দারুণ ব্যাপার তো। তেল দিয়ে দিয়েছি, এরপর আমি একটু চিনি দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেবো। পরপর সমস্ত সবজিগুলো দিয়ে দেবে, মানে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এলে তারপর আমি রসুন কুচি দেবো। পেঁয়াজটা হতে হতে আমি ওই আদা আর গরম মশলা, জিরা, তেজপাতা সব বেটে এনেছি। ওই যে এটা একটা আলাদা বাটিতে নিয়ে নেবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। মা, তোমার মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে সর্দি হচ্ছে, তাই তো? সর্দিটা ভালো নেই, শরীরটা ভালো নেই। কিন্তু ওই যে ঠান্ডা লেগে গেছে। একদমই তাই। এই জন্য এখন বুঝতে তবে পারছি, মনটা ভালো আছে। মনটা আমি দেখাবোই। একদমই তাই। আমার মা খুব আর ভালো। শীতে খুব ভালো লাগে না, ওই ঘুগনি খেতে খুব ভালো লাগে, তাই আমি মনে করলাম আজকে একটু ঘুগনি বানাই। এরপর আমি ওই রসুন কুচি রেখেছিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আমি ওই কালো জিরা একটু দিয়ে দিলাম ফোড়ন। জিরা এবং গরম মশলা, তেজপাতা সব বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা মা, বলো তো তোমার। হ্যাঁ, বলো আমার কি ভালো বলছে। করে আদাটা ভালো করে কষিয়ে নিই। আচ্ছা, না হলে মানে একটা গন্ধ করে, আদার গন্ধ, তাই তো? আদার গন্ধ করে। আচ্ছা আচ্ছা মা, বলো তো, তুমি তো এত রান্না দেখাও, তোমার প্রিয় খাবার কোনটি বলো তো? তোমার কোন খাবারটা, কোন রান্নাটা তোমার খেতে মানে ভীষণ ভালো লাগে? আমার ওই ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। এই ঘুগনি খেতে তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, শীত পড়েছে না, এখন ঘুগনি রুটি। হ্যাঁ, লেপের ভিতরে বসে ঘুগনি খাওয়া, রুটি আর ঘুগনি। রুটি ঘুগনি। আর লুচি তো আরো ভালো। হ্যাঁ, বাট লুচিতে একটু তেল ফেল পড়ে যায়, তো এতে শরীর খারাপ হতে পারে। সবই খাওয়া হয়, মুড়ি দিয়েও খাওয়া হয়। আমার কিন্তু আমার মুড়ি ঘুগনি ভীষণ ভালো লাগে। এরপর আমি একটু ওই বাটার জলটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কুচি দিয়ে দিলাম। আলু ওই যে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো পরপর। ভালো করে কষে নেব। মনে হচ্ছে কিন্তু ভালো হবে ঘুগনিটা। হ্যাঁ, ভালো করার জন্য তো করছি। দারুণ ব্যাপার। আমার তো ঘুগনি মুড়ি খেতে না দারুণ লাগে। আর স্কুলে হয় ঘুগনি, কিন্তু চিনি টিনি দিয়ে দেয়, জানো, স্টুডেন্টরা খায়, সব বাচ্চারা খায় না, ভালো লাগে না আমার ঘরে ঘুগনিতে। চিনি তো কেউ ভালো হ্যাঁ, জাস্ট রং করার জন্য চিনি ঠিক আছে, বলো মা? অল্প একটু রং করার জন্য ঠিক আছে, বাট এমনি মানে মিষ্টি মিষ্টি ঘুগনি আমি জাস্ট মানে একদম পছন্দ করি না। নিয়েছি, জলটা বসিয়ে দিলাম, গরম জল দেবো, দিলে ভালো লাগবে। আর একটু লবণ দিলাম। আহ, যা গন্ধ উঠছে না আমার, দারুণ দারুণ। এরপর আমি গরম জলটা দেব। এই যে গরম জল গরম করেছিলাম, গ্যাসটা বন্ধ করে দিই, পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। বাহ, দারুণ ফুটে এসেছে মা, তো দারুণ লাগছে গো মা। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে, এবং সম্পূর্ণ কি বলবো, একদম মানে পিওর যেটাকে বলে, মানে কোনো রকম তেমন বেশি তেল মশলাও মা দেননি। দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। হয়ে এসছে নাকি মা? হ্যাঁ, হয়েছে। এবার কি নামিয়ে নেবে? নামিয়ে তো নেবই। হ্যাঁ, নামিয়ে নেব। এবার হয়ে গেছে, আমি খাবারের জন্য নামিয়ে নেব। গরম ঘুগনি, গরম গরম ঘুগনি, রুটি, লুচি ঘুগনি, মুড়ি ঘুগনি, গরম ভাতের ঘুগনি, সমস্ততে ভাল লাগে। একদমই তাই। তো বন্ধুরা দেখলেন মা খুব ইজিলি একদম মানে সহজ পদ্ধতিতে কিভাবে একদম মানে গরম গরম ঘুগনি তৈরি করে ফেললেন।
আর আপনাদের সামনে পরিবেশন করলেন। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এভাবে বাড়িতে আপনারা তৈরি করে ফেলুন এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর। এটা কোনো রকমভাবে যে বেশি তেল মশলা ইউজ হয়েছে আপনারা তো দেখতেই পেলেন। খুব কম তেল মশলা দিয়ে মানে মা রান্না করে দেখালেন, আপনাদের ঘুগনি তৈরি করে দেখালেন। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান। এবং পরের রেসিপিটা আবার আমি তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা কমেন্ট করবেন এবং দেখবেন, অপরকে শেয়ারও করে দেবেন, সুযোগ করে দেবেন দেখার জন্য।